আজকে আমরা চ্যাপ্টার 9F শুরু করব। আচ্ছা, তো এর আগে সবগুলো ভালো মতো বুঝছো, করছো? আচ্ছা আচ্ছা, মানে বুঝছো তো না যখন পড়াইছিলাম? আচ্ছা, তো এগুলো আর আহামরি কিছু না। তো এখান থেকে তোমার ম্যাথ অনেক বেশি আসে। আচ্ছা, মানে এগুলাই আসে মূলত অ্যাকচুয়ালি। তো বুঝে বুঝে করতে পারলে এগুলো ইজি আছে, সমস্যা নেই, হয় না। ওকে, তো আমরা শুরু করি। আমরা প্রথমে আমরা আগে এটা বলে রাখি, আমি যদি ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে, ওটাকে আমরা y1 দ্বারা প্রকাশ করা যায়, লেখা যায় আর কি। এটাকে যদি দুইবার ডিফারেন্সিয়েট করো তাহলে সেটাকে y2, এটাকে যদি তিনবার ডিফারেন্সিয়েট করো y3 বলা যায়, ঠিক আছে। মানে y1 কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি y2 পাবা, এরকম। y2 কে যদি ডিফারেন্সিয়েট করো তো y3 পাবা। তো আমরা 1-3 দেখি, তোমার y এর ভ্যালু দেওয়া আছে, দেখাও যে y2 ইকুয়াল 8। তো আমরা এটা সাইডেই করে ফেলি, 1-3। তো আমরা যদি ডিফারেন্সিয়েট করি, এটা আসবে তাই না, নিচে এক্স স্কোয়ার এন্ড এক্স, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1। এটাকে আমি y1 হিসেবে লিখি, তাহলে আমার জন্য সুবিধা। এইটা আসে তাই না, y1 ইকুয়াল, then এটাকে আরো একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিফারেন্সিয়েট করলে এখানে কত আসবে, y2 চলে আসবে তাই না, এক্স স্কোয়ার হয়ে যাবে x4, এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1/x, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x। তো কাটাকাটি করো, মাইনাস এক্স 2x 1 মাইনাস লন এক্স। তো এক্স কমন নিয়ে কেটে ফেলো, তাহলে কত আসে, এক্স সবগুলোতে এক্স কমন নিলে এটা -1, এটা -2, এখানে এক্স কিউব হবে। এরপর জাস্ট বাকিটা ক্যালকুলেশন, আমি যদি -1, এখানে কত -2, -3 আসবে, তাহলে কত 2 ln x -3, এটা আসে অ্যান্সার। এটাই প্রমাণ করতে বলছে মেবি, এটাই, বুঝছো? তারপর এটা তুমি বাসায় করিও, আমরা 2 এর 1 দিকে বা 2 এর দিকে যেটা করে, তোমার y ইকুয়াল দেওয়া আছে, এটা 4 + c sin x, প্রমাণ করতে হবে 2y dy স্কয়ার বাই dy dx স্কয়ার প্লাস 2 dy বাই dx স্কয়ার প্লাস y স্কয়ার। আমি নরমালি এটাকে এত কঠিনভাবে না লিখে এভাবে লেখার চেষ্টা করি, 2y y2 প্লাস 2y1 স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4, এটাকে বানাইতে হবে আর কি। তো এগুলো দেখতে সুন্দর লাগে না, তো এই জন্য এভাবে লিখতে সুবিধা।
হুম, এটা তো আমার ওয়াই দেওয়া আছে আমার কি। তো তোর রুট নিয়ে কোনো কাজ করাই পেই, ঠিক আছে, তার মানে রুট উঠাই ফেলি। আর আমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে হচ্ছে টু ওয়াই ওয়াই টু, টু ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো আমার এখানে ওয়াই ওয়ান লাগবে, ওয়াই টু লাগবে। তো আমি ওয়াই ওয়ান আর ওয়াই টু বাই করার চেষ্টা করি, আমরা উভয়পক্ষে ডিফারেন্সিয়েট করি এখানে। এখানে কত, টু ওয়াই ওয়াই ওয়ান আছে তাই না? এটা আসে। দেন দেন আমি আরো একবার ডিফারেন্সিয়েট করি। তো টু ওয়াই কে রাখলাম, তাহলে ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে ওয়াই টু চলে আসলো, আমার এই জিনিসটা চলে আসছে। আবার ওয়াই ওয়ান কে রেখে টু ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কত আসে, টু ওয়াই ওয়ান আসে। আর এই পাশে আসে কত, থ্রি। ঠিক আছে, ঠিক আছে, মাইনাস সি সাইন এক্স। তো আমরা থ্রি সাইন এক্স সমান কি জানি, ওয়াই স্কোয়ার মাইনাস ফোর। এটাকে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে। এই লাইন থেকে আমি কি জানবো, এই যে এই থ্রি সাইন এক্স এর ভ্যালুটা এই লাইন থেকে নিয়ে এখানে রিপ্লেস করে দিলাম। দেন এই পাশে চলে আসো, আবার এই পাশে নিয়ে আসো। বুঝছো? তো মোটামুটি ম্যাক্সিমাম ম্যাথই এই টাইপেরই, এরকম কিছু একটা বানায় দেখাইতে হয়, ঠিক আছে। তো বানানোর জন্য তুমি এরকম দুইবার তিনবার ডিফারেন্সিয়েশন করতে হয়। আর কিছু কিছু জিনিসপত্র সাজানোর জন্য রিপ্লেস করতে হয়। কোনো গদ বাঁধা কোনো নিয়ম বা সূত্র নাই, তোমার সাজানোর জন্য প্রয়োজন অনুযায়ী তুমি জিনিসপত্র রিপ্লেস করবা, এদিক সেদিক করবা। তারপর আমরা এখানে আরেকটা করি, চার, তিনের চার, দুইয়ের চার। প্রশ্নটা পড়ো। চার চার দুইয়ের চার। এটা ওয়াই সমান দেওয়া আছে, তোমার দেখাতে হবে হচ্ছে টু এক্স ডি ওয়াই ডিএক্স। এটা প্রমাণ করতে হবে। তো বুঝতে পারতো সেখানে ডি ওয়াই বাই ডিএক্স জাস্ট একবার ডিফারেন্সিয়েট করলে হয়ে যাওয়ার কথা। তো আমরা করি, একবার ডিফারেন্সিয়েট করে ডি ওয়াই বাই ডিএক্স। রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি ওয়ান বাই টু রুট এক্স আসে। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে,
এটা আসে যে এই যে এটা আসে -1 1/√x। তো আমরা উপভোগকে দেখো dy/dx এর সাথে 2x গুণ আছে, 2x গুণ দিয়ে দিই। 2x এটার সাথে গুণ হয়ে গিয়ে 2 কাটা যাবে আর √x থাকবে। আর এখানে ঠিক আছে। এবার আমরা উভয় পাশে y যোগ করি, দেখো এই পাশে y আছে না, প্লাস y, আর উভয়পক্ষে y যোগ করে দিই। এই পাশে √x, তো y যোগ যোগ করলে মানে কি y ভ্যালুটা যোগ করব। হ্যাঁ, তো আমরা এটা আর এটা কাটাকাটি চলে যাবে, তাহলে √x মিলে কি হবে, 2√x হবে। তার অঙ্ক কিন্তু মিলে গেল। হ্যাঁ, মানে এক একটা এক একভাবে করা লাগে আর কি, কোনো গদ বাঁধা ধরা বাঁধার নিয়ম নেই। এটা তুমি এই ম্যাথটা তুমি আরো অনেকভাবে করতে পারো। তুমি চাইলে কি এটার ভ্যালু বাইর করছো না, সেটা এবারে তোমার এই সমীকরণের লেফট হ্যান্ড সাইডে বসাই দিতা, বসাই দিয়ে করে দেখতো, দেখবা এটাই আসতো। ওইভাবে করতে পারো, তোমার যেমনি ইচ্ছা আর কি। এটা এটা হচ্ছে 2 এর 6। তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে y ইকুয়াল এটা। তো x এর সাপেক্ষে তুমি যদি এটা অন্তরীকরণ করো, ডিফারেন্সিয়েট করো, তাহলে কি y1 আসবে। তোমার যেটা প্রমাণ করতে বলছো সেটা হচ্ছে কি a² + x² y2 x y1 = 0। তো এখানে y2 আছে, তার মানে সর্বোচ্চ তোমাকে 2 বার ডিফারেন্সিয়েট করতেই হবে, নাহলে তুমি y2 পাবা না। সেজন্য আমরা একবার ডিফারেন্সিয়েট করি y1, লন সাম থেকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে। দেন এটাকে ডিফারেন্সিয়েট করো 1, এটা আসে। দেন তুমি হ্যালো, আচ্ছা এতটুকু বুঝছো কিনা বলো। আচ্ছা, y সমান এটা, আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে এই জিনিসটা। হুম, বুঝছো। এখন আহ, আমার কাছে তাহলে y2 যেহেতু আছে, তার মানে অ্যাটলিস্ট 2 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো অ্যাটলিস্ট 2 বার যেহেতু ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে প্রথমবার ডিফারেন্সিয়েশন করলাম লন সামথিং, তাহলে এটাকে 1 ওইটার সামথিং লেখা যায় ইন্টু, হ্যাঁ হলো, ইন্টু আমরা যথারীতি ডিফারেন্সিয়েশন করছি, করলে এরকম আসে।
এরপর আমরা কি করব, আমরা যদি এখানে ইয়ে করি, আমি যদি এই যোগটা করি 1 এর সাথে তাহলে কি আসে? এটা আসে, তাই না? আমি যদি 2 কমন নিই, আচ্ছা দাঁড়াও একটু, আচ্ছা একটু পরে কথা বলতেছি। আমি আছি, স্বাধীনও আছে। আচ্ছা, তো সরি একটু ঝামেলা হচ্ছিল। আচ্ছা আমরা এখন এখানে 2 কমন নিয়ে কেটে ফেলতে পারি, ঠিক আছে? তো 2 কমন যদি নেই, তো দেখুন আমরা যদি 2 এটা কেটে দিই, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা সেম না, যেটা কাটাকাটি হয়ে যায় না? থাকে কি শুধু? তো এটাকে স্কোয়ার করে এর সাথে গুণ দিয়ে দাও, তাহলে কি আসে? হুম। তো এরপর আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন আবার করি। তার মানে এটাই প্রমাণ করতে বলছে যে, ঠিক আছে? টুটাতে এক্সট্রা চলে আসতেছে এখানে। আচ্ছা আমরা স্কোয়ার করছিলাম, এই স্কোয়ার হয়ে গেল। হুম। আমরা যদি এবার আবার করি তাহলে এটা হচ্ছে আমার থাকলো y1 স্কোয়ারকে করলে 2y1 y2, যেন হচ্ছে y1 স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে 2x। এরপর আমরা 2 কেটে দিতে পারি, y1 সব জায়গা থেকে কমন নিয়ে বাদ দিতে পারি, তাহলে আমার আলটিমেটলি এটা থাকে। ডিফারেন্সিয়েট করলে 0 আসে, এটা প্রমাণ করতে বলছে। তারপর আমরা আরও কিছু ম্যাথ দেখি, এটা আশা করি পারবা, এটা বাসায় করবা। আচ্ছা আমরা এই দুইটার মধ্যে নিজেরটা করাই দিই, হ্যাঁ, 9 নাম্বারটা।
ওয়াই ইকুয়াল কি দেওয়া এ প্লাস বি কজ এক্স। তো আমাদের এরকম ওয়াই টু সম্বলিত একটা জিনিস বানাইতে হবে। এরকম একটা ম্যাথ তো করলাম একটু আগে, কোথায় যেন করলাম তো মনে হচ্ছে। আচ্ছা, এটা সেম জিনিস, এটার সেম জিনিস, ঠিক আছে। ওখানে এবি আর ওখানে একটা ভ্যালু ছিল আর কি, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আমরা তিনের দিকে মুভ করি, তিনের প্রথমটা দেখি। তোমার ওয়াই সমান দেওয়া আছে এ ই এম এক্স বি ই মাইনাস এম এক্স। তো এক্স এর সাপেক্ষে পর্যায়ক্রমিক তুমি অন্তরঙ্গীকরণ করতে পারো আর কি এই জিনিসটাকে। তো আমরা হচ্ছে প্রথমে ওয়াই ওয়ান বের করার চেষ্টা করি। তো দেখো, আবার এটা আসে না। এটা আসে, হ্যাঁ। তো এখানে দেখো, আমি যদি এম স্কয়ারটা কমন নিয়ে নিই তাহলে কি আসে এ। এটা কি আমার ওয়াই ছিল না? ওয়াই টু ইকুয়াল কি আসলো, এম স্কয়ার ওয়াই, তাহলে কি ওয়াই টু মাইনাস এম স্কয়ার ওয়াই ইকুয়াল জিরো। এটা তোমাকে প্রমাণ করতে বলছো, বুঝছো? মানে দেখতে পারতেছো যে ম্যাথগুলো খুব একটা কঠিন না, ইজি ম্যাথ, জাস্ট একটু বুঝে শুনে করতে হবে। তুই চাইলে আজকে রাতে এটা পুরোটা কমপ্লিট করে ফেলতে পারো। তিনের দুইয়ের এ দেখো, এটাও সিমিলার। তোমার হচ্ছে ওয়াই ইকুয়াল ই এক্স কজ এক্স দেওয়া। তো এরপর হচ্ছে তোমাকে এটা পারবা। হ্যাঁ, তোমাকে জাস্ট দুইবার ডিফারেন্সিয়েট করে জিনিসটা মিলাইতে হবে আর কি। পারবা এটা? আচ্ছা, আমরা এটা দেখি। এটা অনেক একটু, এটাও সিমিলারই। আচ্ছা, এটা করাই দিই। আমরা ওয়াই ওয়ান বের করি, তাহলে কি এটা ইউ, এটা ভি। ঠিক আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, শুধু কিউ আসে।
টু এখানে এম না অ্যাকচুয়ালি। হুম, ওকে। এরপর আমরা y1, আমরা যদি e টু দি পাওয়ার মাইনাস টু এক্স দুই জায়গায় যেহেতু আছে কমন নিয়ে নিই, তাহলে কি আসে? মাইনাস টু আর পি মিলে মাইনাস টু পি মাইনাস টু কিউ এক্স আর এ কিউ। এটা হচ্ছে y1, হ্যাঁ? তো আমরা আরও একবার ডিফারেন্সিয়েট করি y2, এটা এটার মধ্যে থাকুক। এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস টু কিউ থাকে জাস্ট। হ্যাঁ, এখন এটাকে সাজাইতে হবে। আমার হচ্ছে আমার প্রমাণ করতে হবে এটা y2 প্লাস ফোর ওয়াই ওয়ান প্লাস ফোর ওয়াই ইকুয়াল জিরো। তো এখন তুমি ওয়াই টু তো পেয়ে গেলাম, ফোর ওয়াই ওয়ান নিয়ে আসতে হবে, ফোর ওয়াই নিয়ে আসতে হবে। ওকে, তো আচ্ছা, এই জিনিসটা সমান আমরা কি জানি? যে এই জিনিসটা ই টু দ্য মাইনাস টু এক্স মাইনাস টু পি মাইনাস টু কিউ এক্স প্লাস কিউ, এই জিনিসটা সমান আমরা জানি কি জানি? ওয়াই ওয়ান জানি, তাই না? তো আমরা এই যে এটা আর এটার বদলে ওয়াই ওয়ান বসাই দিই, মাইনাস টু ওয়াই ওয়ান। তারপর তারপর এটাকে কি করা যায়? হুম হুম, তো দাঁড়াও, আমরা হচ্ছে কমন নেওয়ার চেষ্টা করি, দেখি কি আসে। আমরা ই টু মাইনাস টু এক্স এর কমন নেই, তাহলে কি আসে? মাইনাস টু আর এটা মিললে কি হতে হয়? ফোর পি প্লাস ফোর কিউ এ মাইনাস কিউ। ঠিক আছে, এটা আসে। তো আমরা যদি ফোর কমন নিয়ে নিই তাহলে কি আসে? হুম, ওকে। তো এখন হচ্ছে আমার হচ্ছে ফোর ওয়াই ওয়ান আর ওয়াই টু লাগবে, তাই না? তো আমরা এক কাজ করি, আমি যদি এই যে এই ওয়াই ওয়ান আর ওয়াই কে যোগ করি তাহলে কি আসে দেখো তো।
মাইনাস টু পি আর পি মিললে হবে, তো মাইনাস পি হবে মাইনাস কিউ এক্স, আর এ কিউ এক্স মিললে কি হবে, মাইনাস কিউ এক্স হবে, আর প্লাস কিউ। ঠিক আছে, তো আমরা আমরা জানি, আমরা এখানে আলাদা করে যে ওয়াই প্লাস ওয়াই ওয়ান যদি করি তাহলে ইটু এটা আসে। মাইনাস পি মাইনাস কিউ এক্স প্লাস কিউ আসে। ওকে, আমরা জাস্ট একটু মাইনাস ওয়ান দ্বারা গুণ দেই তাহলে কি আসে, এই পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ দিই, ওই পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ দিই, তাহলে এটা আসে পি প্লাস কিউ এক্স মাইনাস কিউ, তাই না? তো দেখো এই যে মাইনাস টু এক্স পি প্লাস কিউ এক্স মাইনাস কিউ, এটা কিন্তু অলরেডি আছে, মাইনাস টু এক্স পি প্লাস কিউ এক্স মাইনাস কিউ। এটাকে আমরা, এটা আমি বসাই দিই এখানে, ওয়াই প্লাস ওয়াই ওয়ান, ওই পাশে নিয়ে আসো, ওয়াই টু প্লাস ফোর ওয়াই প্লাস ফোর ওয়াই ওয়ান। বুঝছো? আচ্ছা, তো আমরা কি করছি, যেহেতু এটা সাজানো বহুত টাফ লাগতেছে, প্যারা লাগতেছে, তো আমার প্রমাণ করতে হবে এটা, মানে ওয়াই টুর সাথে আমার ফোর ওয়াই ওয়ান প্লাস ওয়াই নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা কি করলাম, ফোর কমন নিয়ে ওয়াই ওয়ান প্লাস ওয়াই আনলে আসলে কি আসবে সেটা আসলে চিন্তা করলাম, চিন্তা করে এখানে রিপ্লেস করে দিছি। তো এরকম আর কি, তোমার নিজে একটু ইয়া করে করতে হবে। তারপরে এখানে দেখো, চারের আমরা কত করাবো এখানে, চারের এটা করাই, সবগুলো সেম। হুম, কত করাবো বলছি, চারের চার। তো ওয়াই সমান দাও আছে কত, সেক এক্স। তোমার অনেক বড় একটা জিনিস বানাইতে হবে, ওয়াই টু, তোমার এটা দেখাইতে হবে ওয়াই টু ইকুয়াল ওয়াই টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে ওয়াই টু বের করি, ওয়াই ওয়ান সমান কত আসে, সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, সেক এক্স টেন এক্স। তো ওয়াই টু করলে কি আসে, সেক এক্স থাকুক, টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, সেক স্কোয়ার এক্স, আর টেন এক্স থাকুক, সেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, সেক এক্স টেন এক্স। এখানে কি আছে, সেক কিউব এক্স, এখানে সেক এক্স টেন স্কোয়ার এক্স, সেক এক্স কমন নাও, সেক স্কোয়ার এক্স প্লাস টেন স্কোয়ার এক্স। ওকে, তো আমরা জানি কি, টেন স্কোয়ার এক্স সমান কি জানি, সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে কি আসে, সেক এক্স টু সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, সেক এক্স মানে ওয়াই, এটা কি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, সমানিত। তারপর আমরা এটা করি,
4 ভাগ। তোমার y সমান কি দেওয়া আছে? হুম, তোমার হচ্ছে ইয়ে বানাইতে হবে। y2 একটা ভ্যালু বাই করতে হবে। তো আমরা y1 করি। sec স্কয়ার x কি 2 sec x tan x। আর এটা হচ্ছে কি sec x tan x কে ডিফারেনশিয়েট করলে sec স্কয়ার x। আবার tan x sec x কে ডিফারেনশিয়েট করলে sec x tan x। তো এটা আসে, তো আমাকে বানাইতে হবে y2 ইকুয়াল cos বাই 1 মাইনাস sin স্কয়ার x, sin x স্কয়ার। তো এখানে আছে sec x আর tan x এর ফরম্যাটে। তো নর্মালি কি করতে হবে, সব আমার সাইন কজের মধ্যে নিয়ে যাইতে হবে। তো আমরা, আচ্ছা এটা তো অনেক বেশি বড় হয়ে গেছে। তো আমরা নেই 2 sec স্কয়ার কি 1 বাই cos স্কয়ার। তো বোঝা যাচ্ছে সব জায়গায় cos কিউব থাকে, তো cos কিউবকে লসাগু করো। এখানে 2 sin x, এখানে 1, এখানে কি থাকে sin স্কয়ার x। তো এখানে cos কিউবকে কিভাবে তোমার 1 মাইনাস sin স্কয়ার x এ বানানো যায়? আমরা আমরা cos কিউবকে তোমার cos x আর 1 প্লাস sin স্কয়ার x লিখতে পারি। 1 মাইনাস sin স্কয়ার x। আর উপরেরটাকে কি লেখা যায়? হুম, এরকম লেখা যায়। এটা হচ্ছে এটা সূত্রের মধ্যে আছে।
এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে 1 প্লাস এটা লেখা যায় তাই না? cos কিউবকে আমরা cos 1 প্লাস sin x 1 মাইনাস sin x লিখতে পারি। তো দেন হচ্ছে আমার এখানে উপরে 1 প্লাস sin x একটা থাকে, নিচে cos x 1 মাইনাস sin x একটা থাকে। ঠিক আছে? দেন হচ্ছে আমি কি করব, উভয়পক্ষে 1 মাইনাস উপর নিচে sin x দিয়ে গুণ দেব। তাহলে উপরে থাকবে কি 1 মাইনাস sin স্কয়ার x, আর এখানে কি থাকে 1 মাইনাস sin x হোল স্কয়ার। ওকে, উপরটাকে কি লেখা যায় cos স্কয়ার x, নিচে cos x 1 মাইনাস sin x স্কয়ার। তাহলে আবার কাটাকাটি হয়ে মোটামুটি এটা আসে। ওকে, আচ্ছা। তো তুমি বাসা করিও, দেখো এর চেয়ে সহজ কোনো অপশন পাও কিনা। তারপর এটা পারবা, পারবা আশা করি। এই তিনটার মধ্যে কোনটা পারবা না এরকম আছে? কট কই? আচ্ছা, এটা না বরিশাল বোর্ডের। ওয়াই ইকুয়াল এ কট লন এক্স। আমরা ওয়াই ওয়ান বের করি, তাহলে কত আসে? কটকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? কসেক স্কয়ার এক্স মাইনাস কসেক স্কয়ার লন এক্স হবে। আর লন এক্সকে ডিফারেন্সিয়েট করো তো 1 বাই এক্স। তো 1 বাই এক্সকে আমি এই পাশে পাঠাই, তাহলে কি আছে এক্স ওয়াই ওয়ান। ওকে, এরপর আমরা ইয়ে করি, আবার ডিফারেন্সিয়েট করি। এক্স প্রথমে ওয়াই টু আসে, আর এখানে কত আসে ওয়াই ওয়ান জাস্ট। এখানে তো মাইনাস টু এ কোসেক লন এক্স আসে। দেন কসেক, না না, কসেক কি করতে হবে? কসেক কে করলে কি আসে? কোসেক লন এক্স কট লন এক্স মাইনাস থাকে, হ্যাঁ। দিয়ে হচ্ছে লন এক্স কে করলে 1 বাই এক্স। 1 বাই এক্স আবার এই পাশে পাঠায়, তো তাহলে কি আসে এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই ওয়ান। এখানে কিছু জিনিস তোমাকে রিপ্লেস করে কাজ করতে হবে আর কি। আহ, যেমন তুমি যে, যদি আমি পুরোটা গুণ দিয়ে দিই তাহলে কত হয়, মাইনাস মাইনাস চলে যায়, টু এ কোসেক লন এক্স এটা স্কোয়ার আসে, এটা কট এটা আসে। তো দেখো আমরা যে এ আর কট লন এক্স এটা মিলে কিন্তু ওয়াই হয়, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, টু ওয়াই
কোসেক স্কয়ার লন এক্স। বুঝতে পারছো? ওকে, তো এতটুকু করিও, কালকে আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে ক্লাস হবে। কালকে আমরা এটা শেষ করবো বাকিটা। তুমি হচ্ছে পারলে এগুলো একটু করে রাখার চেষ্টা করিও, যদি পারবে। এগুলো একদম আহামরি কোনো ম্যাথ না, ইজি ইজি ম্যাথ, মানে ডিফারেন্ট কোনো কিছু না। তুমি পারলে এগুলো করে রাখিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ।